একদিন রাজা কৃষ্ণচন্দ্র রাজসভার সভাসদদের সঙ্গে গল্প করছিলেন। তার আলোচনার বিষয় ছিল পাতার ভেতর কোন পাতা বড়। এক সভাসদ বললেন, কলার পাতা। কলার পাতা যেমন চওড়া তেমনই লম্বা। অন্য একজন বললেন, মানকচুর পাতা। এর মতো কোনো পাতাই বড় নয়। এই পাতা এক পেল্লাই চেহারার পাতা। সঙ্গে ছাতা না থাকলে গ্রামের অনেক মানুষকে এই পাতা মাথায় দিয়ে যেতে দেখেছি বৃষ্টির হাত থেকে অব্যাহতি পেতে। অনেক সভাসদ উত্তর না দিয়ে চুপ করে বসেছিলেন। তাদের মধ্যে গোপালও ছিলেন। রাজা বললেন, কি হে গোপাল, তুমি কিছু বলছো না কেন? গোপাল গম্ভীর হয়ে বললেন, বড় বলতে কি বোঝায়? আকারে না মর্যাদায়? এমন অনেক পাতা আছে তা ছোট হলেও মর্যাদায় অনেক বড়। যেমন পান পাতা। পান সকলেরই আদরের সামগ্রী। আত্মীয় কুটুম্বকে অভ্যর্থনা করার জন্য পান লাগে। ধনী মানুষেরা এতে অন্যান্য মশলাপাতির সঙ্গে আতর, গোলাপ জল, মৃগনাভি প্রভৃতি দিয়ে আরও উপাদেয় করে তোলে। অতিথিদের কাছে তা বড় সম্মানের বস্তু হয়ে দাঁড়ায়। শাক পাতা রান্না না করে খাওয়া যায় না, কিন্তু এই পান না সেজে কাঁচাই খাওয়া যায়। সব দিক বিচার করে বলতে গেলে পান পাতাই বড়। গোপালের বক্তব্যে সভাসদরা সবাই মুগ্ধ। রাজা কৃষ্ণচন্দ্র বিগলিত হয়ে বললেন, বাহ, ঠিকই বলেছ গোপাল, পাতার মধ্যে পান পাতাই শ্রেষ্ঠ।